4 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, কোশ্চেন নাম্বার 4। আরে চুপ কর না, সিরিয়াল এখানে কি হবে? ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, তাই আছে না? কোণ এ সমকোণ, কোণ এ 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, দাঁড়ি, ফুল স্টপ। তারপরে সমকৌণিক বিন্দু এ থেকে সমকৌণিক কয়কার মূর্ধন্য হ্রস্ব ক, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এ ডি লম্ব, দাঁড়ি, প্রমাণ করো কি আছে? এ ডি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। 2 নম্বরে কি আছে? এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি বিডি ইন্টু সিডি, বিডি ইন্টু সিডি। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন তো, সিরিয়ালে 4, তোর কাছে 7 নম্বর টাকা আছে। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ, এখানে এ লিখতে হবে, নজরের দিকে রাখো। এ কোনটা সমকোণ বলেছে, এখানে বি কোণ সমকোণ নয়। এবার সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটা হলো সমকৌণিক বিন্দু। এই বিন্দুটা কীরকম বিন্দু? সমকৌণিক বিন্দু, আর এ থেকে অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব। তাহলে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ, এবার লেখা বন্ধ, প্রমাণের দিকে নজর রাখো। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণী কয়কার মধ্যন্বয় দীর্ঘে। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে আমরা 48 নম্বর উপপাদ্যে পড়ে এসেছি। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে কি হয়? উৎপন্ন লম্বের উভয় পার্শ্বে উৎপন্ন ত্রিভুজ দুটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। চলো সেন্টেন্সটা মুখস্থ করি। আমরা জানি 48 নম্বর উপপাদ্যে পড়েছি আমরা, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে উৎপন্ন ত্রিভুজ দুটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। এখানে মূল ত্রিভুজ বলতে এ বি সিটা হচ্ছে মূল ত্রিভুজ। এই কথাটা মুখস্থ করা শুরু করো। এই লেখাটাকে আমরা অথবা দিয়ে এইরকম লিখলেও হবে, এদিকে তাকা। অথবা যেহেতু এ বি কথা বন্ধ, যেহেতু এ বি সি সমকোণী
ত্রিভুজের যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক যেহেতু না বলে এরকম বলে, এখানে এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এ ডি লম্ব দাঁড়ি। অতএব আমার উপরের লেখাটা যদি মুখস্থ করতে অসুবিধা হয় এটা পড়লেও হবে, এখান থেকে প্রমাণটা পড়লেও হবে। এইটা মুখস্থ করতে অসুবিধা হলে এই লেখাটা লিখলেও হবে। এখানে এ বিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব টানলে লম্ব দে, এটা মুছেই দে, এটা ঝামেলা রেখে লাভ নেই। তাহলে লম্ব যখনই হবে তখন লম্বের উভয় পার্শ্বে উৎপন্ন ত্রিভুজ দুটি কী হবে? মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। তাহলে আমি এবার যদি লিখি, অতএব ত্রিভুজ এ ডি সি সদৃশ্য ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি সদৃশ্য ত্রিভুজ এ বি সি। দেখ তো আপত্তি করবি নাকি? ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটার সঙ্গে গোটা ত্রিভুজটা সদৃশ্য, আবার এ বি ডি মানে এই কাটা দেওয়া ত্রিভুজটা তার সঙ্গে গোটা ত্রিভুজটা সদৃশ্য। এটা আমরা কোথায় শিখেছি? 48 নম্বর উপপাদ্যে। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী। এবার দেখো, আমার এই এডিসি এই ত্রিভুজটার সঙ্গে এবিসি ত্রিভুজ সদৃশ্য অনুরূপ বাহু। প্রথমে সমকোণের বিপরীত বাহুর কথা হবে, এটা বাউন্ডারি ওয়াল দিয়ে রাখলাম। তাহলে এডিসি এই ত্রিভুজটার না, এটা সমকোণের বিপরীত বাহু দিয়ে কাজ হবে না। এখানে ওটা তো এটা এডি স্কোয়ার বিডির ব্যাপার আছে, বিডি এটা করলে হবে না। এখানে এডিবি করব, এটা এডিবি এবিডি আর এখানে এডিসি আর হচ্ছে এবিডি। লেখাটা পাল্টালাম। সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে উৎপন্ন ত্রিভুজ দুটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয় এবং উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ্য হয়। আমার এখানে যেটা লাগবে সেটাকে ব্যবহার করলাম। এখানে কি করলাম? এবিডি এই ত্রিভুজটার সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ্য হবে, সেটা লিখেছি। এটা আমার দরকার হবে এখানে। আর কি উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ্য সেটাকে লিখেছি, ওদিকে দেখ। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আর এটা উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ্য। এটা যে উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ্য করেছি। আর এবিডির সঙ্গে এটা লম্বের উভয় পাশ লম্বের ডান পাশে উৎপন্ন ত্রিভুজ আর এটা মূল ত্রিভুজ, এদের সদৃশ্য। আরেকটা যেটা দরকার ওটা আমার লাগবে না বলে লিখিনি, আমার এই দুটো হলে এখানে কাজ হয়ে যাবে। এবার এইটার সঙ্গে এবিডি আর এবিসি এরা সদৃশ্য রয়েছে। এবিডি যে ত্রিভুজটা আছে, এই যে কোণটা আছে, আচ্ছা এই কোণটা পরেই করছি। এই যে বি কোণটা আছে, এই বি কোণটা 90 ডিগ্রি বিসি বাহু।
বিসি, এখানে লেখাটা ঠিক বলা আছে, এটা AD স্কোয়ার ইকুয়াল টু BC ইন্টু, এখানে AB আছে, এই জন্য তো মিলাতে পারছি না। AB স্কোয়ার ইকুয়াল টু BC। এবার দেখো তাহলে আমার যে ABD, এই ABD ত্রিভুজটা 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, নজরের দিকে রাখো। এই যে ABD ত্রিভুজটা আছে তার 90 ডিগ্রি কোণের সামনের বাহু কোনটা? ABD, এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের সামনের বাহু। আরে নতুন মেয়ের জামাই, এদিকে তাকা, বোর্ডের দিকে করা হচ্ছে। ABD, এই ABD ত্রিভুজটার কি 90 ডিগ্রি কোণে, এটা তার বিপরীত বাহু হচ্ছে AB। তাহলে এখানে AB লিখলাম, AB। এবার ABC, এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? ABC ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত বাহু। স্নেহা, হ্যাঁ বুঝে বলেছ? বলো। BC বাহু, BC মূল ত্রিভুজ, ABC মানে মূল ত্রিভুজ, তার বিপরীত বাহু হচ্ছে BC, সমান। এবার বড় ত্রিভুজটা এখানে না, ছোট ত্রিভুজটার এই যে এই অবশিষ্ট কোণ, এই কোণটা কি? এটা অবশিষ্ট কোণ। এই অবশিষ্ট কোণের বিপরীত বাহু কোনটা? এই যে অবশিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে BD। এটা আমার লাগবে, এই যে BD এখানে ধরা দিচ্ছে, এটা BD। আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোণ, এই কোণটার জন্য অবশিষ্ট এই কোণটা, এই কোণটার জন্য এই কোণটা অবশিষ্ট হয়। 48 নম্বর উপর দিকে আমরা দেখেছি, এই কোণটার সঙ্গে এটা অবশিষ্ট কোণ, তাহলে এর বিপরীত বাহু কোনটা? AB। এই যে AB, তাহলে বজ্রগুণ করলে কি হবে? AB স্কোয়ার ইকুয়াল টু BC ইন্টু BD। ফিনিশ। এবার ওইদিকে যাই। ত্রিভুজ ADC আর ABD এরা সদৃশ্য, উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ্য। তাহলে কি হবে? অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ বাহু, দেখো এই ছোট ত্রিভুজটার উপরে যে ত্রিভুজটা আছে এর 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা? AC। কিন্তু আমার ওটা কোনো কাজে লাগবে না, ACর কোনো গল্প এখন নেই, ছেড়ে দাও। এই উপরের ত্রিভুজটার এই যে এই C কোণটা আছে, C কোণের বিপরীত বাহু কোনটা? C কোণের বিপরীত বাহু, C কোণের বিপরীত বাহু AD হবে। C কোণের বিপরীত বাহু AD। এই C কোণটার সঙ্গে এই ত্রিভুজটার কোন কোনটা সমান? ABD ত্রিভুজের কোন কোনটা? জিজ্ঞাসা করছি বাবার নাম, ভাইয়ের নাম বলে যাচ্ছে। আমি বলছি ACD, এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই ABD ত্রিভুজের কোন কোনটা সমান? যারা পড়বে হাত তোলা যাবে। ACD, এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই ত্রিভুজ ABD ত্রিভুজের কোন কোনটা সমান? কে পারবে? রাহুল। BAD, সন্দেহ আছে? রূপম, হ্যাঁ পারবি না বলছিস? BAD কোনটা? অবশিষ্ট কোণ তো, এই কোণটার সঙ্গে এই কোণটা অবশিষ্ট কোণ না? অবশিষ্ট কোণগুলো সমান হয় তো। তাহলে এই কোণটা বিপরীত বাহু হচ্ছে AD। এবার এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে সমান কোণ, তার বিপরীত বাহু BD সমান। এই যে কোণটা আছে, এদিকে তাকাও, এই যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু কোনটা? CD। এই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজের কোন কোণটা সমান? এই B কোণটা সমান, অবশিষ্ট কোণ। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান না অবশিষ্ট কোণ হিসাবে? এই কোণটার বিপরীত বাহু CD, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা? AD। CD বাই AD। বজ্রগুণ করো। AD স্কোয়ার ইকুয়াল টু BD ইন্টু CD, প্রমাণিত।